3 এর শুরুতে মোচাংকে ড্রিঙ্ক করতে দেখে মোচাংয়ের বাবা বিরক্ত হয়ে বলে, ইউলিং চলে গেছে, তুমি কোম্পানি সামলাচ্ছ না, এভাবে কি করে চলবে? গ্রিন ওয়াটার বে উন্নয়ন প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে, এখন কি তুমি সন্তুষ্ট? মোচেং বলে, এটা শুধু একটা প্রজেক্ট ছিল, আপনি আর একটা নিয়ে নিন। মোচেং এর বাবা বলে, এটা আমাদের সেন গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল, এবছর প্রায় শেষ, তুমি বোর্ডের কাছে এই বিষয় নিয়ে কি ব্যাখ্যা দেবে? মোচাং উঠে বলে, আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন। সিন পরিবর্তন হয়ে মোচাং এর অফিস দেখানো হয়। অফিসের 2 কর্মচারী নিজেদের মধ্যে কথা বলে বলি করে, শুনলাম মিস ইউলিং কোম্পানি ছেড়ে দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টও হাতছাড়া হয়ে গেছে, এসবের জন্য কি মিস্টার মোচাং দায়ী? ছেলে কর্মচারীটি বলে, আমিও বেশি দিন এই কোম্পানিতে থাকতে চাই না। তাদের এসব কথার মাঝেই মোচাং চলে আসে। মোচাং বলে, তোমরা কি বিষয়ে কথা বলছো? কর্মচারীরা বলে, না আসলে। মোচাং ধমক দিয়ে বলে, চাকরি করার ইচ্ছে নেই নাকি? সিন পরিবর্তন হয়ে মোচাং এর মা আর লিংলিং কে দেখানো হয়। লিংলিং এর মন খারাপ দেখে মোচাং এর মা লিংলিং কে বলে, তুমি চিন্তা করো না, মোচাং তোমাকেই বিয়ে করবে খুব শীঘ্রই। তখনই মোচাং এর বাবা এসে মোচাং কে বলে, লিংলিং এর কাছে ক্ষমা চাও। লিংলিং ভালো সেজে বলে, বাবা মোচেং কে দোষ দেবেন না, এসব ইউলিং এর কারণে হয়েছে, কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্টও হাতছাড়া হয়েছে, এজন্যই মোচেং এমন করেছে। মোচেং এর মা বলে, লিংলিং তুমি এখনো ওর হয়ে কথা বলছো কেন? মোচেং কে বলে, লিংলিং খুবই ভালো মেয়ে, তাকে হতাশ করে তুমি কি ঠিক করেছো? তুমি কি আমাকে রাগাতে চাও? লিংলিং উঠে বলে, মোচেং আমি তোমাকে খুবই ভালোবাসি, এরপর কাঁদতে শুরু করে। মোচেং বলে, আমি ওই দিনের জন্য দুঃখিত। মোচেং এর বাবা বলে, এটুকুই যথেষ্ট নয়, ইউলিং আমাদের গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে নিয়েছে, তাই সু ফ্যামিলির সাথে আমাদের ভালো সম্পর্ক করতে হবে। কিছুক্ষণ পর একটা ব্যবসায়িক সম্বর্ধনা অনুষ্ঠিত হবে, সেখানে তুমি লিংলিংকে নিয়ে যাবে আর তার খুব ভালোভাবে খেয়াল রাখবে, তুমি কি শুনেছো? লিংলিং বলে, বাবা আপনি চিন্তা করবেন না, মোচেং আমার খুব ভালো করে খেয়াল রাখবে। সিন পরিবর্তন হয়ে ব্যবসায়িক সম্বর্ধনার অনুষ্ঠান দেখানো হয়। ইউলিং বলে, সবকিছুই প্রায় প্রস্তুত হয়ে গেছে। শিউজিন ইউলিং এর হাত ধরে বলে, ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আগে আপনি আপনার পোশাক পরিবর্তন করে আসুন, আমি আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, সুগ্রুপের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে, পাশাপাশি আমার নতুন বউ হিসেবে। এরপর অনুষ্ঠানে অনেক বিজনেসম্যানদের উপস্থিতি দেখানো হয়। মোচাং লিংলিং এর সাথে উপস্থিত হয়। লিংলিং মোচাংকে বলে, শিউজিনের একজন ফিয়ন্সে আছে, কেউ জানে না সে কে, আজ শিউজিনের ফিয়ন্সি অবশ্যই এখানে আসবে। মোচাং বলে, তাহলে তুমি শিউজিনের ফিয়ন্সির সাথে খুব ভালোভাবে কথা বলো। লিংলিং মনে মনে বলে, ইউলিং আমি ভেবেছিলাম তোমাকে মোচাংয়ের জীবন থেকে সরিয়ে দিলে তুমি নিঃস্ব হয়ে যাবে, কিন্তু আমি ভুল ভেবেছি, তাই এবার আমি শিউজিনের ফিয়ন্সিকে পটিয়ে তোমাকে সুগ্রুপ থেকে সরিয়ে দেব, আমিও দেখতে চাই তুমি কিভাবে সুগ্রুপে থাকতে পারো। তখন লিংলিং সামনে একটা স্মার্ট মেয়েকে দেখে শিউজিনের ফিয়ন্সি ভেবে বসে। মোচাংকে বলে, আমার মনে হয় ওই মেয়েটাই শিউজিনের ফিয়ন্সি, চলো আমরা গিয়ে কথা বলি। ওরা দুজন মেয়েটির কাছে গিয়ে হ্যালো বলে। মেয়েটি বলে, আমার নাম লিউ, আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? লিংলিং বলে, আমি জানি মিস্টার শু আপনার প্রতি গভীর স্নেহ পোষণ করেন, আমরা এখানে আপনার সাথে টোস্ট করতে এসেছি। লিউ ধন্যবাদ দিয়ে টোস্ট করে। এরপর বলে, তোমরা কি আরো কিছু বলতে চাও? লিংলিং বলে, আমি ইউলিংকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা ইউলিংকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমরা ভাবতেই পারিনি ও এভাবে আমাদের কোম্পানির প্রজেক্ট কেড়ে নেবে। ও এসব করেছে শু গ্রুপে প্রবেশ করার জন্য, আপনি ওর কাছ থেকে সাবধান থাকবেন। এসব শুনে মোচাং লিংলিংকে থামানোর চেষ্টা করলে লিংলিং বলে, আমি কি এমন বলেছি? ও তো আমাদেরকে পেছন থেকে ছুরি মেরেছে, ও পেছন থেকে ছুরি মারায় ওস্তাদ, ও আমাদের কোম্পানির সাথে প্রতারণা করেছে। লিউ বলে, আমি এইসব বিষয়ে জানি, আমি মিস্টার শোকে সততার সাথে এ বিষয়ে রিপোর্ট করব। লিংলিং বলে, রিপোর্ট? আপনি শিউজিনের ফিয়ন্সে নয়? লিউ বলে, অবশ্যই না, আমি মিস্টার শুয়ের চিফ সেক্রেটারি। লিংলিং বলে, কি চিফ সেক্রেটারি? তাহলে ইউলিং কোথায়? লিউ বলে, দুঃখিত, আমি এ বিষয়ে জানি না। মোচাং বলে, মিস্টার শু কোথায়, তাকে ডাকো, সে আমার সেক্রেটারি কেড়ে নিয়েছে, সে কি করতে চায় এখন? তখন পেছন থেকে ইউলিং শিউজিনের হাত ধরে ভেতরে আসে। লিংলিং বলে, ইউলিং শিউজিনের হাত কেন ধরে আছে, তাদের সম্পর্ক কি? সবাই শিউজিনের কাছে ভিড় করে তাদের প্রশংসা করতে শুরু করে তাদের জুটি সুন্দর হয়েছে বলে। শিউজিন ইউলিংকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইউলিং শুধু আমার স্ত্রী নয়, সে শু গ্রুপের নতুন ভাইস প্রেসিডেন্ট, শু গ্রুপের ভবিষ্যৎ আমি তার হাতে তুলে দিয়েছি, আজ থেকে সে সবকিছুর দায়িত্ব পালন করবে। পার্টিতে আসা একজন ব্যক্তি বলে, মিস শু শুধু সক্ষমই নয়, অনেক সুন্দরীও। লিউ বলে, মিস্টার শু, একটু আগে কেউ বলছিল ম্যাডাম শু গ্রুপের পিঠে ছুরি মেরেছে, তাদের গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে নিয়েছে। শিউজিন কে ওই ব্যক্তি বললে লিউ মোচেংকে দেখে দেয়। মোচেং এগিয়ে এসে বলে, ইউলিং আমার এখনই তোমাকে প্রয়োজন, তুমি কেন কোনো কারণ ছাড়াই আমার কোম্পানি ছেড়ে দিয়েছো? শিউজিন ইউলিং এর কাঁধে হাত দিয়ে বলে, মিস্টার সেন, আমার স্ত্রী আপনাকে কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই। মোচেং বলে, তাই তো ভাবি, ও আমাকে ছাড়লো কেন? আসলে ও আগে থেকে অন্য কাউকে ফাঁসিয়ে রেখেছে। ইউলিং বলে, মোচেং, এত মানুষের সামনে আমি আবারও তোমাকে বলছি, আমি তোমার সাথে কোনো কিছুই করিনি। শিউজিন আর আমি 8 বছর আগে থেকে এঙ্গেজড, আর এখন আমি ওকে বিয়ে করেছি, এখানে কি কোনো ভুল আছে?
মোচাং বলে কি 8 বছর আগে? লিংলিং বলে আমাদেরকে বোকা বানানো বন্ধ করো। তুমি আর শিউজেন নিশ্চয় কন্ট্রাক্ট ম্যারেজ করেছো। শিউজেন বলে তুমি চিন্তা করে কথা বলো, এতে তোমাদের কোম্পানির আরো ক্ষতি হবে। লিংলিং বলে মিস্টার শু, পরে আপনার আফসোস হলে আমাদের দোষারোপ করবেন না যেন। ইউলিং একটা খামখেয়ালি লোভী মহিলা। লিংলিং এর এসব কথা শুনে সবাই ইউলিংকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে, কিন্তু শিউজিন ইউলিংকে সাপোর্ট করে। ইউলিং মোচাংকে বলে তুমি খুব ভালো করেই জানো আমি কন্ট্রাক্ট শেষ হওয়ার পরেই কোম্পানি ছেড়েছি। এটা কি স্বাভাবিক না? তাহলে তুমি আমাকে নিয়ে এসব কথা কেন বলছো? লিংলিং বলে মোচাংয়ের সব বন্ধুরা জানে, আমিও জানি তুমি এতদিন মোচাংকের ঘরেই থাকতে তাকে সিডিউস করার জন্য। সবাই লিংলিং এর হয়ে বলে আমরাও এ বিষয়ে শুনেছি। শিউজিন বলে তোমরা কি এখানে এসব মিথ্যে কথা বলার জন্য এসেছো? নিজেদেরকে সামলাও। মোচাং বলে ইউলিংকে জিজ্ঞেস করো কে মিথ্যে কথা বলছে। ইউলিং লিংলিংকে বলে তুমি আর মোচাং 8 বছর আগে থেকে এঙ্গেজড। তুমি কি এতদিন ওর পাশে আমাকে দেখোনি? তবে আজ তোমার কি হয়েছে? আর মোচাং তুমি বলছো আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে তাহলে দেখাও, আর যদি না থাকে তাহলে এখান থেকে চলে যাও। কথা শুনে মোচাং খুব রেগে যায়। তখনই কুইংনিং এসে বলে আমি প্রমাণ দেব। ইলিং বলে কুইংনিং তুমি এখানে কেন এসেছো? মোচাং বলে কুইংনিং তুমি একদম ঠিক সময় এখানে এসেছো। কুইংনিং বলে আমি প্রমাণ করতে পারবো শেন মোচেং আর ইউলিং এর মধ্যে কিছুই ছিল না। এই 8 বছর ধরে আমি এটাই জানি, ইউলিং শুধু আমার ভাইয়ের সেক্রেটারি, আর কিছুই নয়। সে সব সময় আমার ভাইকে সাহায্য করেছে, তার সাহায্য ছাড়া আজকের এই অর্জন সম্ভব হতো না। মোচাং রেগে বলে আমি তোমার ভাই আর তুমি আমার বিরুদ্ধে কথা বলছো? সত্যি বলো আর সবকিছু শেষ করো। ইউলিং শুধু আমাকে পছন্দ করে আর আমি শুধু ইউলিংকে পছন্দ করি। লিংলিং রেগে বলে তোমার ফিয়ন্সে এখানে আছে আর তুমি এসব কি বলছো? মোচাং লিংলিংকে বলে তুমি শুনে রাখো আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি শুধু ইউলিংকে ভালোবেসেছি, শুধু ইউলিংকে। তুমি ফিরে না এলেও কখনোই আমাকে ছেড়ে যেত না। মোচাং ইউলিং এর হাত ধরে বলে আজ তোমাকে আমার সাথে ফিরে যেতেই হবে। ইউলিং মোচাংকে একটা থাপ্পড় মেরে বলে এটা তুমি যে লিংলিংকে প্রপোজ করেছিল, আর এখন বলছো তুমি আমাকে ভালোবাসো? তোমার কি আমাকে অসুস্থ মনে হয়? শিউজিন মোচাংকে বলে এরপর যদি তুমি আমার স্ত্রীকে আর কখনো বিরক্ত করেছো আমি তোমাকে ছেড়ে দেব না। মোচাংকে সরিয়ে দিয়ে বলে আজ থেকে সেন গ্রুপের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মোচাং বলে আমাকে বের করে দিচ্ছ কেন? আমি যাব না। গার্ডেরা টেনে মোচাং আর লিংলিংকে বের করে দেয়। সিন পরিবর্তন হয়ে কুইংলিং আর ইউলিংকে কথা বলতে দেখানো হয়। কুইংলিং এসবের জন্য ইউলিং এর কাছে ক্ষমা চায়। ইউলিং বলে কোনো বিষয় না, সবকিছু শেষ হয়ে গেছে। কুইংলিং শিউজিনকে বলে আপনি আমার ভাইয়ের কথা একদম বিশ্বাস করবেন না। শিউজিন বলে এটা আমি কখনোই করব না। কুইংলিং বলে এর মানে আপনারা বিয়ে করতে চলেছেন? ইউলিং বলে সত্যি আমরা 8 বছর আগে থেকে এঙ্গেজড, কিন্তু আমি এটা জানতাম না সে শিউজিন। কুইংলিং বলে আমি তোমাদের জন্য খুবই খুশি। ইউলিং ধন্যবাদ জানায়। সিন পরিবর্তন হয়ে মোচেংকে দেখানো হয়। মোচেংয়ের বাবা মোচেংকে অনেক মারধর করে বলে আজ আমি তোমাকে মেরেই ফেলবো। কতবার বলেছি শু গ্রুপের সাথে কোনো ঝামেলা করবে না। এখন শিবজিন সব কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে। তুমি কি জানো শু গ্রুপের সাহায্য ছাড়া আমরা পথে বসে যাব? তোমার এত সাহস কিভাবে হলো এসব করার? বলে মোচাংকে লাথি মারে। মোচাং এর মা বলে দয়া করে থামো, মোচাং ভুল করেছে, অবশ্যই এই ভুল শুধরানোর উপায় থাকবে। মোচাংয়ের বাবা বলে এখন একটাই উপায় আছে, শু ফ্যামিলিতে গিয়ে নীল ডাউন হয়ে ক্ষমা প্রার্থনা করা। মোচাং বলে মা আমি কোনো ভুল করি না, আমি শিবজিনের কাছে ক্ষমা চাইবো না। মোচাং এর মা বলে তুমি চুপ করো। মোচাং এর বাবা বলে তুমি এখনই যদি বিষয়টা ক্লিয়ার না করো তাহলে তুমি এ বাড়িতে থাকতে পারবে না, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। মোচাং বলে আমি যাব না। তখনই কুইংলিং এসে বলে মা বাবা আমি একটা উপায় জানি যাতে তোমাদের শিবজিনের কাছে ক্ষমাও চাওয়া লাগবে না, আবার সেন গ্রুপও বেঁচে যাবে। তার মা বাবা বলে কি উপায় বলো? সিন চেঞ্জ হয়ে ইভলিং এর ওয়েডিং দেখানো হয়। কুইংলিং এসে বলে আমি সেন গ্রুপের নতুন প্রেসিডেন্ট হয়ে গেছি। সেন কুইংলিং। ইউলিং বলে শুনে ভালো লাগলো, ভবিষ্যতে অনেক ভালো করো। কুইংলিং ইউলিংকে জড়িয়ে ধরে। অন্যদিকে মোচাংকে ড্রিঙ্ক করতে দেখা যায়। মোচাং ফোন বের করে ইউলিংকে কল দিয়ে বলে প্লিজ একবার ফোনটা ধরো, আমি ভুলছিলাম, প্লিজ ফোনটা ধরো। কিন্তু কল যায় না। মোচাং পাগলের মতো হাসতে শুরু করে। তখন লিংলিং এসে বলে শীঘ্রই আমাদের বিয়ে হতে চলেছে আর তুমি ঘর থেকে বের হচ্ছ না? কোম্পানিতে এখনো শেষ হয়ে যায়নি। তুমি যদি কোম্পানি অন্য কাউকে দিয়ে দাও তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। নাকি তুমি এখনো ইউলিংকে বিয়ে করতে চাও? আজ তার আর শিউজিনের ওয়েডিং, সারা বিশ্ব জানে। তোমার এই ইউলিং এর এক হওয়া কখনোই সম্ভব না। মোচাং রেগে গিয়ে লিংলিং এর দিকে গ্লাস ছুড়ে দিয়ে বলে এখান থেকে বেরিয়ে যাও। লিংলিং বেরিয়ে গেলে মোচাং ফোনে তার আর ইউলিং এর ছবি দেখে নিজের প্রতি বিরক্ত হয়ে বলে সব ভুল আমার ছিল। সিন পরিবর্তন হয়ে ইউলিং এর ওয়েডিং দেখানো হয়। ইউলিং শিউজিনের হাত ধরে প্রবেশ করলে সবাই হাততালি দেয়। ওরা স্টেজের দিকে এগিয়ে যায়। এরপর ওদের বিয়ে শুরু হয়। পাশের লোকটি বলে আপনি কি আপনার পাশের মানুষটিকে পছন্দ করবেন আপনার স্বামী হিসেবে? তার ভবিষ্যৎ যাই হোক না কেন, গরিব বা ধনী, রোগ বা স্বাস্থ্য, আপনি কি তাকে ভালোবাসবেন, তাকে সম্মান করবেন, তাকে মেনে নেবেন, চিরকাল তার প্রতি অনুগত থাকবেন আপনার জীবনের শেষ সময় পর্যন্ত? ইউলিং বলে আমি করব,
লোকটি বলে, আচ্ছা তাহলে আজ থেকে ব্রাইড আর গ্রুম অফিসিয়ালি হাজবেন্ড এবং ওয়াইফ। এখন গ্রুম ব্রাইডকে কিস করবে। সবাই হাততালি দিতে শুরু করে। এদের কিসিং সিনের মাধ্যমেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। আশা করি এই ড্রামাটা আপনাদের খুব ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।